হে গাইস, তোমাদের সাথে আবার একটা কিন্তু রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। তো পুরোপুরি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ, প্রথমেই এটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু বেসন আর কিছু আছে ময়দা। তো এখানটাতে দিয়ে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ নুন। তো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে, আর একটা জিনিস দিতে হবে, তো দেখতে থাকো। আর এটা হচ্ছে ময়দা, তো এটা আর লাগেনি, তো রেখে দিয়েছে, যদি লাগে দেওয়া হবে। তো এই যে দেখতে পাচ্ছ আরেকটু পরিমাণ মনে হয়েছে জিজু যে লাগবে, তো দিয়ে দিচ্ছে। তো এবার কিন্তু এখান থেকে একটা জিনিস বের করছে, তো কি জিনিস জানতে হলে পুরোপুরি ভিডিওটি দেখতে হবে। তো এখান থেকে বের করছে হচ্ছে খাবার সোডা। তো এখানটাতে খাবার সোডাও দিবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একদমই একটু দিতে হবে, কারণ একটু বেশি হলে গোলমাল হয়ে যাবে পুরোটাই। তো এই যে দেখতে পাচ্ছ পরিমাণের মতো দিয়ে দিয়েছে, আর এই যে এখানে ডিম দিচ্ছে। তো এই রান্নাটা কিন্তু আমি জীবনে ফার্স্ট টাইম আজকে দেখছি। তো আমি জানতাম না এভাবেও মানে রান্না করা যায়। তো ওই যে দেখতে পাচ্ছ আরেকটা ডিম দিয়ে দিচ্ছে, মানে মোট দুটা ডিম দিচ্ছে। তো এবার এটা ভালো করে মেখে নিবে। তো এই যে দেখতে পাচ্ছ ভালো করে হাতের সাহায্যে ভালো করে এটা মেখে নিচ্ছে। আর এটার মানে মাখানোর মধ্যেই বোঝা যাবে যে আর কিছু বসাবে, তারপরে এই যে এরকম ভাবে ছোট ছোট পকোড়া পেঁয়াজি মতো। এটা ফুলে কত বড় হবে জানো? হ্যাঁ। হাতের মাপ এই বড়, এই বড় বড়। এত বড় বড় হবে, এত বড় বড় দেখলাম। ডিমটা রেখে দে, দে ডিমটা দে। ডিমটা রাম, কতগুলো মুখে দিকে গেছে তো দেখতে পাচ্ছ কত বুদ্ধি খাটিয়ে ফোন দেখছে, আর এইভাবে দেখছে। আমরা তো পুরো অবাক হয়ে গেছি দেখে, ওর বুদ্ধি দেখে। তো যাই হোক, এখন চলে গেলাম রান্নাতে। তো এখানে দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছে। তো তেলটা যেই গরম হয়ে গেছে, তো আজকে রান্নাটা পুরোপুরি কিন্তু আমার জিজু করছে। তো তাহলে দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ যে মানে ইসে করে বানিয়েছে ডোটা, তো ওটাই দিয়ে দিচ্ছে পকোড়ার সাইজের। তো এই যে দেখতে পাচ্ছ এক এক করে সুন্দর করে দিয়ে দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ ভাজাও কিন্তু হয়ে গেছে, এক সাইড হয়ে গেছে, আবার আরেক সাইড দিয়ে দিয়েছে। তো এইটা আবার যতক্ষণ না ভালো করে ভাজা হবে, তো ততক্ষণ ভাজতে থাকবে। আর এটা একদম আঁচটা একদম কমিয়ে, নাহলে ভিতরটা হবে না। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু ভাজা টাজা কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি ফোড়নে কী কী দেবো। তো এখানে আছে রসুন কুচি, আর এখানে আছে পেঁয়াজ। তো এই যে দেখতে পাচ্ছ পুরোপুরি হয়ে গেছে। আর দেখতেছো ভাজাগুলো পুরোপুরি লাগছে না, মানে তালের বড়ার মতো, একদম তালের বড়া। এইটাই নিয়ে আমরা গল্প করছিলাম যে পুরো তালের বড়ার মতো লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ ফোড়ন দিয়ে দিয়েছে প্রথমে। তো এবার দিয়েছে পেঁয়াজ। তো পেঁয়াজটা এবার ভেজে নিচ্ছে হালকা করে, বেশি কড়া ভাজবে না, তো হালকা। এই যে দেখতে পাচ্ছ আলু ম্যাশ করে রেখেছি এইখানে। আর যেহেতু এখন এই যে আরেকটা জিনিস লাগবে, তো সেটা হচ্ছে পাঁপড়। আর এটা লাগবে কাঁচা পাঁপড়, মানে কোনো ভাজা না। তো এই যে দেখতে পাচ্ছ পাঁপড়টা এখন সুন্দর করে এখানে কিন্তু ভেঙে নিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু যেহেতু হালকা হালকা ভাজা হয়ে গেছে, তো ওই হালকা ভাজার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছে। তো ওই যে সুন্দর করে এখন মিশিয়ে নিবে। আর ওইদিকে কিন্তু পাঁপড়গুলো ভেঙে সাইড করে রেখে দিয়েছে, এটা আরেকটু পরে লাগবে। তো ওই যে দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু এখন এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছে আলুটার সঙ্গে। আর এক এক করে এখন মশলা টশলা দিয়ে দিবে। তো ওই যে দেখতে পাচ্ছ প্রথমে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। তো এই যে হলুদ গুঁড়ো দেওয়া দিয়ে কমপ্লিট। এখন এই যে দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো। আর এটা কিন্তু বেশিক্ষণ লাগে না, টাইম লাগে না এত। তো এই যে দেখতে পাচ্ছ দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে কিন্তু মিশিয়ে নিচ্ছে। আর ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, তো একটু জল দিয়ে কষে নিচ্ছে যাতে মশলাটা কষে যায়। তো এই যে দেখতে পাচ্ছ জল দিয়ে একটু কষাচ্ছে। তো চলো এটা হতে থাকুক। তো এবার সবার লাস্টে লঙ্কা, যেহেতু লঙ্কা খাওয়া মানা আছে, তো একদমই ঝাল খেতে পারে না। তো আমাদের জন্য জাস্ট এই লঙ্কাগুলো ওদের দেওয়া, না হলে এগুলো লঙ্কা ওরা দেয়ই না, তো এত লঙ্কা খায় না আর কি। তো এই যে দেখতে পাচ্ছ পকোড়াগুলো কিন্তু দেওয়া কমপ্লিট। তো এখন দিয়ে দিচ্ছে ঝোল।
আর যতটা প্রয়োজন দিচ্ছে আমার জিজু। তো এখন ঝোলটা একটু ফুটবে, তো এই যে দেখতে পাচ্ছ এখন দিয়ে দিচ্ছে যে কাঁচা যে পাঁপড়টা ছিল সেটা দিয়ে দিচ্ছে। রান্না প্রায় শেষের দিকে, তো এবার নামানো 2 মিনিট আগে এই যে দেখতে পাচ্ছ কাঁচা পাঁপড়টা ছিল, তো ওই কাঁচা পাঁপড়টা দিয়ে দিচ্ছে। আর তরকারি আমাদের পুরোপুরি রেডি হয়েও গেছে, তো নামিয়ে নিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এখন এই যে আমার জিজু খেয়ে তোমাদেরকে দেখাবে। এই যে দেখতে পাচ্ছ ভিতরটা কিন্তু দারুণ সফট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ ভিতরটা কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে। আর এবার আমি খেয়ে দেখাবো তোমাদের। দেখতে পাচ্ছ পাঁপড়টাও কি সুন্দর হয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে কাঁচা পাঁপড় কিরকম লাগবে না লাগবে সেটাই ভাবছিলাম, কিন্তু না, একদমই মনে হয়নি যে কাঁচা পাঁপড়। তো আমি একটা রান্না শিখে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছ এবার আমি খেয়ে দেখাবো। আর আমার কাছে কিন্তু পার্সোনালি খুবই ভালো লেগেছে, প্রথমবার খেলাম জিজুর হাতে রান্না, তো খুবই খুবই ভালো হয়েছে। আর এই যে আমরা সবাই একসঙ্গে বসেছি ঘরে। আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছ আমার ভাগ্নি, তো ও দেখাবে, ও ওয়েট করছে আমাদের দেখানো হয়ে গেলে ও দেখাবে। আর এই যে দেখতে পাচ্ছ ভালোই রান্না করতে পারে আমার জিজু, জানতে পারলাম। তো এই যে দেখতে পাচ্ছ এবার আমি পকোড়াটা খেয়ে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ মনে হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে ডালের এরকম মনে হচ্ছে। তো এই যে পকোড়া খাচ্ছি, দারুণ টেস্টি হয়েছিল, দারুণ। তো এই যে আজকের মতো ভিডিও এতটুকুই। তো তোমাদের কীরকম লেগেছে না লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। আর এরকম রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই থাকতে হবে, তাহলেই দেখতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ প্রতিবারের মতো এবার আমার ভাগ্নি খেয়ে দেখাবে। ও ওয়েট করছিল যে আমাদের দেখানোর পরেই ও খাবে, যের জন্য ও কিন্তু ভাত খাচ্ছিল না। তো এই যে দেখতে পাচ্ছ এই যে এখন ও খেয়ে দেখাচ্ছে, ওর এটাই আনন্দ। তো এই যে এইসব নিয়ে হাসাহাসি করছিলাম। তো আজকের মতো ভিডিও এতটুকুই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।